ইটের সুরকি আর বালু দিয়ে হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক সংস্কার। বরিশালে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত। বরিশালে একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৮। দুমকিতে রাতের আধারে প্রতিবন্ধীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুর। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, বরিশালে আসিফ নজরুল। শান্তিপূর্ণ পূজা উদযাপনে পূজা মণ্ডপে পরিদর্শন করলেন নৌবাহিনীর অধিনায়ক। পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা। কুয়াকাটায় এক ইলিশের দাম প্রায় ৯,০০০। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইটের সুরকি আর বালু দিয়ে শুরু হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ ও ছোট বড় অসংখ্য গর্তের সংস্কার কাজ। ইট বালু গাড়ির চাকায় একাকার হয়ে ধুলার রাজ্যে পরিণত হয়েছে সংস্কার করা মহাসড়কের অংশে। বরিশালের উজিরপুরে উপজেলার অজ্ঞাত ট্রাকের চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বরিশাল ঢাকা মহাসড়কের উপজেলার সাজু পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় তারা মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ৩৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। পটুয়াখালীর দুমকা উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসত বাড়িতে রাতের আধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০,০০০ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সৌদি প্রবাসী বারেক। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। পটুয়াখালীর দুমকিত উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা টাস্ক ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় জেলে সুবহান মাঝির জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ, যা বিক্রি হয়েছে ৮,৮০০ টাকায়। বুধবার সকাল ৭টার দিকে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিশে মাছটি বিক্রি করা হয়। বরিশাল.নিউজ।